ভক্তি হল সা পরানুরক্তি ঈশ্বরের, সা তস্মৈ পরম প্রেম রূপা, সা পরানুরক্তি ঈশ্বরের। ঈশ্বরের প্রতি যে পরম অনুরক্তি, পরম ভালোবাসা, পরম শ্রদ্ধা, তাহাই হল ভক্তি। ঠাকুর রামকৃষ্ণের ভাষায় যদি বলতে হয়, বিষয় যেভাবে বিষয়কে ভালোবাসে, যেভাবে মা সন্তানকে ভালোবাসে, যেভাবে স্বামী স্ত্রী স্বামীকে ভালোবাসে, এই যে টান, এই যে আকর্ষণ, সে আকর্ষণ যদি ভগবানের প্রতি হয়, সেটা হলো ভক্তি। ঠাকুর রামকৃষ্ণ আরো বলেছেন, কায়মন বাক্যে ভগবানের ভজনা করার নাম ভক্তি। ভজ ধাতু থেকে ভক্তি শব্দটা এসেছেন, ভজনা করা, শরীর দ্বারা ভগবানের মন্দির মার্জনা করা, ভগবানের জন্য ফুল তোলা, ভগবানকে পূজা করা, মন দ্বারা ভগবানের চিন্তন করা, ভগবানের ধ্যান করা, বাক্য দ্বারা ভগবানের স্তব স্তুতি গীতা পাঠ আদি করা। এভাবে যদি ভগবানে মন অর্পণ হয়, ভগবান বলেছেন আজকে একটি বিশেষ আমাদের উপর ভগবান একটি আশীর্বাদ করেছেন কি, তেসামহম সমন্তত্তা মৃত্যু সংসার সাগরাত, সতত নিবিষ্ট হয়ে, সংযত হয়ে, সন্তুষ্ট চিত্তে যে আমার ভজনা করে, যেহেতু সর্বাণী কর্মাণি ময়ি সন্ন্যাসমত করা, অনন্য যোগেন মাং দেয়ম তুপাসতে। ভগবান আশ্বাস বাণী দিয়েছেন, ভগবানকে ভক্তি করলে কি লাভ হয়। আমরা কলিযুগের মানুষ প্রথমে লাভটা আগে দেখতে চাই, ভগবান দিয়ে রেখেছেন, যেহেতু সর্বাণী কর্মাণি ময় সন্ন্যাসমত করা, যে সকল কর্মের মধ্যে ভাবে আমাকে নিবিষ্ট চিত্তে তদ্ভূত হয়ে, তন্ময় হয়ে, একাগ্র আগ্রহ সহিত যদি আমার উপাসনা করে, উপাসনা বলতে পূজা পাঠ প্রার্থনা ধ্যান সবকিছুই বুঝায়। বর্তমান আমরা কলিযুগ উপাসনা ভুলে গেছি। গুরুদেব বলেছেন মানুষের প্রথম কর্তব্য মানব জীবনে উপাসনা, সেই কর্তব্যটাই আমরা ভুলে গেছি। এই উপাসনা করলেই ভগবান আমাদেরকে কৃপা করেন, আশীর্বাদ করেন, মানব জীবন সফল করে দেন। যে ভগবানকে আমরা উপাসনা করব, আগে জানতে হয় সে ভগবান আসলে কি। আমরা সকলে ভগবান ভগবান করি, ভগবান কে, কোথায় থাকে, কোন দেশে থাকে, তার স্বরূপ কি, তাকে সত্যি কি আমরা দেখেছি, এসব বিষয়ে আমরা সকলে অজ্ঞাত, বলতে বলতে কিছুই জানি না। শাস্ত্রে এ বিষয়ে একটু দিক নির্দেশনা দিয়েছেন, যাতে করে ভগবান বলতে আমরা সাধারণভাবে কি বুঝি, যাতে আমরা বলতে পারি আসলে ভগবানটা কে, তার প্রত্যক্ষ দৃষ্টান্ত দিয়েছেন। ভগবানী ভূমি, যিনি ভূমি সৃষ্টি করেছেন, ধরিত্রী সৃষ্টি করেছেন, মাটি সৃষ্টি করেছেন। ভগবানী গগন, যিনি আকাশ সৃষ্টি করেছেন। ভগবানী বায়ু, যে বায়ু নিয়ে আমরা জীবন ধারণ করি, বায়ু সৃষ্টি করেছেন। আমারে আগুন, তেজ, যে আগুন তিনি সৃষ্টি করেছেন। নমানি নীর, জল তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ যিনি ভূমি, জল, তেজ, বায়ু, আকাশ, পঞ্চভূত। যে বায়ু তেজ নিয়ে আমরা জীবন ধারণ করি, প্রতি মুহূর্তে আমরা এই বায়ু দ্বারা চলতে পারি না, জল ছাড়া আমরা থাকতে পারি না, আগুন ছাড়া আমরা আমাদের জীবন ধারণ সম্ভব না, মাটি ছাড়া আমরা অস্তিত্বই তো চিন্তা করতে পারি না, আর আকাশ তো আছেই। এই যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন ভগবান।
তার স্বরূপ সচ্চিদানন্দ, তাকে জানতে হবে সেভাবে। তাকে উপাসনা করলে নিবিষ্ট চিত্তে, সংযত চিত্তে তার বিধিবিধান মেনে চলে এবং তাকে ভক্তি করলে, উপাসনা করলে, ধ্যান করলে তিনি আমাদেরকে সংসার সাগর হইতে উদ্ধার করবেন। আশ্বাসবাণী আজকে দিয়েছেন। তেসা মহম সমুর্দত্থা মৃত্যু সংসার সাগরাত। আমরা এই মৃত্যুময় সংসারে এসেছি, আমাদের একদিন মৃত্যু হবে, আবার জন্ম হবে, আবার কর্ম হবে, আবার মৃত্যু হবে। এভাবে জন্ম মৃত্যুর যন্ত্রণায় আমরা জন্মে জন্মে চটপট করছি। কিভাবে মুক্তি লাভ করব? আমাদের সেই দিকে কোনো দৃকপাত নেই। গীতা পড়ে আমাদের এটুকুই জানতে হবে, আমাদের জন্ম দুঃখ, জরা দুঃখ, মৃত্যু দুঃখ, পুনঃ পুনঃ গর্ভবাসে মহৎ দুঃখ। তসমাৎ জাগৃহি জাগৃহি। জন্মধারণ আমাদের এত সুখের নয়, মৃত্যুবরণও আমাদের এত সুখের নয়। গর্ভবাসে যে আমরা তাকে 9 মাস 10 মাস 10 দিন, সেখানেও সুখের জায়গা নয়, বড় দুঃখের জায়গা, আপদের জায়গা। সেই জায়গা থেকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, সকলেই প্রার্থনা করেছিলাম। যখন আমরা গর্ভবাসে গর্ভের মধ্যে বাস করেছিলাম, গর্ভের মধ্যে ছিলাম, আমরা ভগবানকে ডেকে ডেকে বললাম, হে ভগবান, এই দয়াময়, এই সংকট কাল থেকে, এই বিপদ থেকে, হে মধুসূদন, বিপদ তারণ মধুসূদন, আমাদের এই গর্ভবাসের দুঃখ থেকে আমাদেরকে মুক্তি দাও। আমি যদি মুক্তি পাই, এই গর্ভবাস থেকে উদ্ধার হই, তাহলে আপনাকে নিয়ে থাকবো, তোমাকে নিয়েই থাকবো। আমাদের সন্ন্যাসী মহারাজ বলেছেন, সেই প্রতিজ্ঞা কি তোমাদের স্মরণে আছে? আমাদের প্রত্যেকের এটা স্মরণ করা উচিত। আমার দুঃখালয় অবস্থাস, এই সংসার দুঃখের আলয়। তাই ভগবান প্রতিজ্ঞা করেছেন, এই সংসারবাসী জীব, এই অমৃতের সন্তান, তোমরা দুঃখ করো না, শুধু ভক্তি করো, তাহলে তোমাদেরকে আমি উদ্ধার করব। অর্থাৎ তোমাদেরকে আমি কি দান করব? মুক্তি দান করব, জ্ঞান দান করব। যদি আমরা চাই, ভগবানের কাছে যদি আমরা জ্ঞান চাই, মুক্তি চাই, তাহলে তিনি জ্ঞান দেবেন, মুক্তি দেবেন, আমাদের পুনর্জন্ম নিবারণ করে দেবেন, আমাদের দুঃখ নিবারণ করে দেবেন, কষ্ট লাঘব করে দেবেন, তিনি আমাদের পরমানন্দ দান করবেন। তার জন্য আমাদের কি ধরনের ভক্তি হওয়া উচিত? ভক্তির প্রকারভেদ আছে। সাধারণত শাস্ত্রে দেখা যায় 3 প্রকারের ভক্তি। এটি লৌকিকী ভক্তি, এটি বৈদিকী ভক্তি, তা হচ্ছে আধ্যাত্মিক ভক্তি। লৌকিকী ভক্তি কি রূপ? লোকে দুর্গাপূজায় করছে, আমি একটু পূজা করি। লোকে তীর্থে যাচ্ছে, আমি একটু তীর্থদান করি। লোকে নানা উপাচারে নানা ব্রত করছে, আমি তাই করি। লোকে করছে, তাই করি। কিন্তু আমার কোনো ভালোবাসা নেই ভগবানের প্রতি, অনুরাগ নেই, তেমন শ্রদ্ধা নেই, তেমন আগ্রহ নেই। যদি তাকে তাও যত সামান্য, তার চেয়ে আমি আরো বেশি ভালোবাসি ঘরে স্ত্রী, পুত্র, সন্তান, বিষয় আশয়, দন জন, এগুলোকে আমি বেশি ভালোবাসি। ওটা নেহাত না করলে নয়, লোকে কি বলবে তাই করি, লোক দেখা দেখি। এই লোক দেখা দেখি যে ভক্তি, যেটা আমরা সাধারণত বর্তমান কলিযুগে যেটাই বেশি চলছে। তাই সন্ন্যাসী বাবা আমাদেরকে সাবধান করে দিয়েছেন, লৌকিক জিজ্ঞাসা, লৌকিক দর্শন, মন আর বাণী হতে করে বর্জন। লৌকিক দর্শন, লোক দেখা দেখি ভক্তি, এটা না মামাচ্ছি, কারানামা হওয়ার একটু না করাচ্ছে ভালো, কিন্তু উত্তম বা মধ্যম নয়। তাতে আমার জীবনের উন্নতি হবে না, চরিত্রের উন্নতি হবে না, আমার মানব জীবনের মানবত্ব আসবে না, আর বাকি তো আসবেই না। তাহলে যে ভক্তির দ্বারা আমার মানবত্ব আসবে না, আমার চরিত্রের পরিবর্তন হবে না, চরিত্রের উৎকর্ষ হবে না, আমি উন্নত চরিত্রের অধিকারী হতে পারবো না, সে ভক্তি নিশ্চয়ই ভালো ভক্তি না, তা অদম ভক্তি, লোক দেখা দেখি ভক্তি, যেটার নাম লৌকিক ভক্তি।
আর একটা আছে বৈদিকী ভক্তি। বৈদিকী ভক্তিটা কিরকম? বৈদিক শাস্ত্রের অনুশাসন মেনে আমি জীবন যাপন করি। বেদে বলেছেন, অনুশাসন দিয়েছেন, তুমি ব্রত করো, উপবাস করো, যাগ করো, যজ্ঞ করো। বেদ প্রণীত ধর্ম অধর্ম তদ বিপর্যয়। আমি বেদশাস্ত্র মতে ধর্ম করছি। যেমন আজকের একাদশী ব্রত অনেকে করেছেন, অনেকে করেন নাই। যারা করেছে তারা বৈদিক মতে বেদ অনুশাসিত ধর্ম পালন করছেন। কিন্তু আমি কেন ব্রতটা করছি সে জিজ্ঞাসা আমার মধ্যে আসে নাই। আমি কেন যা করি, যজ্ঞ করি, উপাসনা করি, উপবাস করি, আমার মধ্যে জিজ্ঞাসা আসে নাই। বেদে বলেছে তাই করি। আমি কি সকাম বাসনায় করি না নিষ্কামভাবে করি? আমি কি আমার 10 জন পরিবারের উন্নতির জন্য ব্রত উপবাস করছি, নাকি নিষ্কামভাবে করছি, নাকি ভগবানকে প্রসন্ন করার জন্য করছি? এরকম কোনো জিজ্ঞাসা আমার মধ্যে নেই। এভাবে আমার মধ্যে যে জিজ্ঞাসা নেই, আমি কেন ব্রত করি, কেন উপবাস থাকি, কেন যাগ করি, কেন যজ্ঞ করি, কেন তপস্যা করি, ভগবান করতে বলেছেন, ঠিক আছে করছি, কিন্তু সেদিকে তেমন কোনো আকর্ষণ নেই। এটাকে বলা হচ্ছে বৈদিকী ভক্তি, অর্থাৎ বেদশাস্ত্রের অনুশাসন আমি মেনে চলছি, এইটুকু। এটা মধ্যম ভক্তি, এটা অধম না, মধ্যম। যাক তারা ভগবানের বিধিবিধান মেনে চলেন, ভগবানের বিধিবিধান মেনে চলেন। ভগবানের বিধিবিধান মেনে চলাটাও এক প্রকার ভক্তি। এরপর যে ভক্তিটা, যেটার নাম হলো আধ্যাত্মিক ভক্তি, এই ভক্তির সংজ্ঞা দিয়েছেন আচার্য শঙ্কর। স্বস্বরূপ অনুসন্ধান ভক্তিরিক্ত বিধীয়তে। স্বস্বরূপ অনুসন্ধানে হলো ভক্তি। আমার স্বরূপ অনুসন্ধান করা, আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় আমার স্থিত হব উচিত, আমার গন্তব্য কি, আমার কর্তব্য কি, এইসব গবেষণা করে এই জিজ্ঞাসা নিয়ে গুরুর কাছে গিয়ে সে জিজ্ঞাসার সমাধান করে যে আত্মাতে উপাসনা করে, আত্মাতে সতত নিবিষ্ট থাকে, ধ্যানমগ্ন থাকে, এটা হলো আধ্যাত্মিক ভক্তি। যে ভক্তির প্রয়োজনীয়তা আমাদের মানব জীবনে বিশেষ প্রয়োজন। স্বস্বরূপ অনুসন্ধানম ভক্তি, এটা হলো উৎকৃষ্ট ভক্তি। এই ভক্তি আমাদের লাভ করতে হবে। আজকের অর্থে ভগবান অর্জুন প্রথমেই একটি প্রশ্ন করেছেন, যেটা সবার জানা উচিত, সেই জন্য অর্জুন প্রশ্নটা করেছেন। এবং সতত যুক্ত যে ভক্তস্থং পরিউপাসতে, যারা সতত যুক্ত থেকে ভগবান তোমার উপাসনা করে, এবং যারা অক্ষর ব্রহ্মের উপাসনা করে, চাক্ষরম ভক্তম, তাদের মধ্যে যারা অক্ষর ব্রহ্মের উপাসনা করে, অক্ষর ব্রহ্মের উপাসনাটা নিরাকার, আর ভগবানের বিগ্রহ রেখে সামনে রেখে ভগবানকে নববিধা ভক্তি, ভগবানকে পূজা করা, ভগবানের সামনে গীতা পাঠ করা, ভগবানের সামনে স্তুতি করা, ভগবানের গুণকীর্তন করা, এভাবে যে ভক্তি, এক প্রকার ভক্তি, তার নাম সাকার ভক্তি, ভগবানের বিগ্রহের সামনে, প্রতিমার সামনে বসে। আর এক প্রকার ভক্তি যারা মুনি ঋষি সন্ন্যাসীরা করে থাকেন, যারা কোনো বিগ্রহ রাখেন না, যারা নিজ হৃদয়ের মধ্যে আত্মাকে নিরাকার আত্মার মধ্যে ঢুকে থাকেন, আত্মার অনুসন্ধান করেন, আত্মার ধ্যানে থাকেন, এবং অক্ষর ব্রহ্মের উপাসনা। এই দুই প্রকার উপাসনা দেখতে পেয়েছেন অর্জুন গীতার মধ্যে পরপর ভগবান বলে আসছেন। তাই আজকে তিনি প্রথমেই জিজ্ঞাসা করছেন যে কোন প্রকার ভক্তি শ্রেষ্ঠ, অর্থাৎ তিনি অগোচরে জানতে চেয়েছেন আমি কোন প্রকারের ভক্তি তোমাকে করিব। অর্জুনের জিজ্ঞাসা, অর্জুনের জিজ্ঞাসা অনেক গবেষক ভক্তেরও জিজ্ঞাসা হতে পারে। তো ভগবান উত্তর দিয়েছেন, সহজভাবে উত্তর দিয়েছেন, যারা প্রতিমা রেখে বিগ্রহ রেখে মজ্জা বিশ্বমনোজেমাং নিত্য ভক্তোপাসতে, যারা সম্মুখে আমাকে সম্মুখে রেখে, আমার বিগ্রহ সম্মুখে রেখে, আমার প্রতিমার সম্মুখে বসে যারা আমার উপাসনা করে, উপাসনা বুঝেন তো, উপসমীপে বাস সমীপে, এবং উপাসক যখন উপাস্য দেবতার সম্মুখে বসে ভগবানকে ভক্তি করেন তার নাম হলো উপাসনা।
তো বসে যখন যেটাই মাত্র উপাসনার কথাটা আসে তখন সেখানে উপাস্য এবং উপাসক দুইটি শব্দ এসে যায়। অর্থাৎ আমার সামনে উপাস্য দেবতা থাকবে, আর যে ভক্তি করবে, ভজনা করবে, শ্রদ্ধা করবে, সে উপাসক থাকবে। আর কার্যটা, উপাসকের কার্যটাই হলো উপাসনা। তো উপাসনা যারা করে ভগবান বলছেন তারা শ্রেষ্ঠ। আর যারা অক্ষর ব্রহ্মের উপাসনা করে সমদম উপরতি শ্রদ্ধা তিতিক্ষা সমাধান এইসব সংযত ভাবে সমাহিত চিত্তে নিরন্তর আত্মাতে মনন করে তারাও আমাকে প্রাপ্ত হন। এখানে অনেকে এই শ্লোকটার অর্থ অনেকে ভিন্ন ভিন্ন ভাবে বুঝেন। এটার প্রকৃত অর্থ হলো যে ভগবান বলেছেন ওরা শ্রেষ্ঠ কারা, যারা সাকার বিগ্রহ সম্মুখে রেখে উপাসনা করেন। তো এখানে কথা হলো শ্রেষ্ঠতা দুইভাবেই প্রতিপাদন করা যায়। একবার হলো সকলের সুবিধার্থে উপাসনাটা শ্রেষ্ঠ, তার জন্য কি শ্রেষ্ঠ বলা হয়েছে, সাক্ষাৎ মুক্তির হেতু বলে নাকি এটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এখানে ভগবান বলেছেন যে নির্গুণ ব্রহ্মের উপাসনা সকলের পক্ষে সম্ভব না। যাদের একাদশ ইন্দ্রিয় সংযত নয়, যারা সমদম করে না, যাদের অন্তঃকরণ অন্তর্মুখী হয় না, তারা অক্ষর ব্রহ্মের উপাসনায় অনধিকারী। তাই সাধারণত সাধারণ মানুষ, সাধারণ ভক্ত তারা সাকার উপাসনা করবে। সাকার উপাসনার মধ্যে ভগবানকে তারা যদি হৃদয়ে স্থির করতে পারে, নিরন্তর দর্শন করতে পারে, নিরন্তর তাকে দেখে মনন করতে পারে, তার গুণকীর্তন করতে পারে, তার ভজন করতে পারে, তাহলে সেটা হবে সর্বশ্রেষ্ঠ উপাসনা। অর্থাৎ সমাধান দিয়েছেন কি, আমাদের সাধনা আমাদের আরম্ভ হয়, উপাসনা আমাদের আরম্ভ হয় সাকার দিয়ে। সাকার উপাসনা দিয়ে আমাদের সাধনা শুরু। আর একজন যারা মুক্তি চায়, আত্মজ্ঞান চায়, তাদের উপাসনা শেষ হয় নিরাকারে ডুবে। অর্থাৎ নিরাকার পরব্রহ্মতে তাদের মনকে লগ্ন রেখে তারা তখন মুক্তি লাভ করতে পারে। তাই জন্য সেজন্য ভগবান বলেছেন যারা সাকার উপাসনা করে, যারা মজ্জাবিশ্ব মনোজীবন নিত্যযুক্ত উপাসতে, সাকার উপাসনা এত সহজ নয়, নিত্যযুক্ত উপাসতে তিনি আমার সঙ্গে নিত্যযুক্ত থাকেন। কিভাবে নিত্যযুক্ত থাকেন? নববিধা ভক্তির মাধ্যমে যুক্ত থাকেন। নববিধার ভক্তির মাধ্যমে ভগবানকে সাকার বা উপাসনা করেন। নববিধার কথা ভাগবত আছে, শ্রবণম কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্য সত্য আত্মনিবেদনম। এই হচ্ছে নববিধা ভক্তি। শ্রবণং, প্রথম কথা হলো ভগবানের কথা তুমি শ্রবণ করো। ভগবানের কথা যেখানে যেখানে আছে, ভগবানের কথা গীতা আছে, পুরাণে আছে, শাস্ত্রে আছে। তাই ভগবানের কথা কোনো সাধু সঙ্গে, সৎসঙ্গে যেখানে ভগবানের কথা হয় সেখানে আগে ভগবানের কথা শ্রবণ করো। ভগবানকে, ভগবান যখনই আমরা শব্দটা আমরা বলবো, যখনই আমি ভগবানের ভক্ত বলবো, তখন ভগবান সম্পর্কে আমাদের একটি ধারণা রাখতে হবে। ভগবান সর্বব্যাপী, ভগবান সর্বান্তর্যামী, আর ভগবান সর্বশক্তিমান। এই তিনটি কথা যে মনে রেখে ভগবানকে ভজনা করি। আমরা অনেক সময় ভগবানকে ভগবান করি, কিন্তু আমরা অন্যায় করতে আমরা একটু চিন্তা করি না। তাহলে ভগবান যে সর্বান্তর্যামী তিনি জানছেন। আমরা ভগবানকে শুধু মঠে মন্দিরে তীর্থে ঘুরতে মানে অনুসন্ধান করি, কিন্তু ভগবান সর্বব্যাপক, সকল মানুষের মধ্যে, সকল জীবের মধ্যে, সকল প্রাণীর মধ্যে তিনি বিরাজ করছেন। এটা জেনে সকলের প্রতি আমাদের ব্যবহার হবে সদ্ব্যবহার, অপব্যবহার যাতে না হয়। মানুষকে সম্মান করতে শিখতে হয়। ভগবান সর্বত্র আছেন। আমি মানুষকে যদি অসম্মান করি, মানুষকে যদি ভালো না বাসি, অশ্রদ্ধা করি, মানুষের দোষ কীর্তন করি, নিন্দা করি, তাহলে ভগবান অসন্তুষ্ট হয়। কিন্তু আমরা একটু ভগবানকে ভক্তিও করি, আবার পর নিন্দাও করি, পরকে আঘাত করি, হিংসাও করি, সেটা কিন্তু যথার্থ ভক্তি নয়। ভগবান বলতে আমাদের তিনটি কথা মাথায় রাখতে হবে যে ভগবান সর্বান্তর্যামী, আমি কি করছি না করছি সব তিনি জানেন। ভগবান সর্বব্যাপক,
তিনি সর্বত্রই অবস্থান করছেন। তিনি কেবল আমার ঠাকুর ঘরে বসে আছেন, ঠাকুর ঘরের বাইরে নেই তা নয়। আমরা ঠাকুর ঘরে বসে ভগবানকে পূজা করি, ঠাকুর ঘর থেকে বাইরে এসে তখন আমাদের হিংসা, মিথ্যা, জোচ্চুরি সব শুরু হয়ে যায়। এটা কিন্তু এরূপ ঠিক না। ভগবানকে আর কিরূপ? ভগবান সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন। ভগবান কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সমর্থম। এই তিনটি কথা আমাদের মাথায় রেখে ভগবানকে ভালোবাসতে হবে। ভগবান সর্বব্যাপী। বাবা ছেলেকে বলছেন, শিক্ষা দিচ্ছেন ছোটবেলায় ভগবান সম্পর্কে। ছেলে জিজ্ঞাসা করছেন বাবাকে, বাবা ভগবানকে, ভগবান কিরকম? বলে ভগবান সর্বব্যাপী, সকলের মধ্যে তিনি আছেন। ভগবান সর্বশক্তিমান আর ভগবান সর্ব অন্তর্যামী। তিনি সব কিছু আমরা কি করি না করি সব দেখেন। একবার সে রাজ্যে খুব দারিদ্রতা, তখন কি করছেন, একদিন বাবা ছেলেকে নিয়ে রাত্রিবেলা চলে গেলেন। বলে ছেলেকে বলছেন, বাবা তুমি দেখো কে আসছে কে না আসছে, আমাদের তো দারিদ্রতা, তাই কিছু ধান থেকে আমরা জমিতে কিছু ধান কেটে আমরা নিয়ে যাব, দেখো কেউ যেন না আসে। অর্থাৎ বাবা চুরি করতে গেলেন, পরের জমিতে ধান কাটতে গেলেন রাত্রিবেলা। কিছুক্ষণ পর ছেলে বলছেন, বাবা একজন তো দেখছেন। বলে কে দেখছেন? বলে ভগবান দেখছেন। তুমি ধান কাটবে কি করে, চুরি করবে কি করে? বলে তুমি না বলেছিলে ভগবান সর্বব্যাপী, ভগবান সর্বান্তর্যামী, ভগবান এখানে আছেন আর ভগবান আমরা কি করি না তিনি সব দেখছেন। এই ছেলেটার হলো যথার্থ ভক্তি। কিন্তু বাবা উপদেশ করেছেন বটে, বাবার ভক্তিটা যথার্থ হয়নি। সেদিনই বাবা বুঝে গেলেন, তাই তো বাবা ধান চুরি করে নাই। তা আমাদের প্রতি মুহূর্তে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই যখন আমরা কামক্রোধ লোভে আমাদের বিচার শক্তি হারিয়ে যাই। আমাদের যখন প্রচন্ড আমাদের কামনা বাসনা জন্মে, প্রচন্ড ক্রোধান্বিত হয়, আমাদের যখন লোভ লালসা আমাদের উৎকৃষ্ট চরম মাত্রায় পৌঁছে, তখন আমাদের বিচার শক্তি হারিয়ে যায়। ভগবানকে আমি তো ভক্তি করি, মন্দিরও যাই, উৎসবে যাই, নৃত্যেও যাই, সাধুদের প্রণাম করি, প্রণামে দিই, কিন্তু আমার ভক্তি গেল তো আমি অন্যায় করছি কেন? আমি কেন আঘাত করছি একজনকে? অন্যের জমি কেন আমি হরণ করছি? অন্যকে কেন আমি ঠকাচ্ছি? আমি কেন শুধু শুধু একজনকে গালি দিচ্ছি? আমাদের এই বিচারগুলো আসে না। কিন্তু গীতার পরে আমাদের এই বিচারগুলো আনতে হবে, তাহলে আমরা যথার্থ ভগবানের ভক্ত হব। ভগবানের যথার্থ যারা ভক্ত, ভগবান তাদের কাছে কাছে থাকেন। কিভাবে থাকেন? একবার নারদ শ্রীকৃষ্ণ কাছে গিয়ে বললেন, আপনি শুধু শুধু পক্ষপাত করেন কেন? বলে আমি কি পক্ষপাত করলাম? বলে আপনি তো অর্জুনদের পক্ষ নিয়েছেন আর দুর্যোধনদের পক্ষে নেননি। আপনি অর্জুনের পক্ষপাত নিয়েছেন বলে আজকে এই কৌরব পাণ্ডবের যুদ্ধের মধ্যে ওরা জিতে গেলেন। আপনি যদি দুর্যোধনদের পক্ষ নিতেন তাহলে ওরা জিতে যেত। বলে নারা, তুমি তো বুঝবে না, একটা কাজ করো, তাহলে তুমি ব্যাপারটা পরে বুঝতে পারবে। আমি তোমাকে 3টি মালা দিলাম, এই 3টি মালা তুমি প্রথমে কৌরব পক্ষে যাবে, সেখানে দুর্যোধনকে গিয়ে জিজ্ঞাসা করবে, তাদের মধ্যে উত্তম ভক্তকে, তাকে একটি মালা পরিয়ে দেবে। তারপর যদি মধ্যমকে, তার গলায় একটি মালা দেবে। কে অদম, তার গলায় একটি মালা দেবে। যদি উত্তম মধ্যম মধ্যম কাকে না পাও, তুমি মালা 3টি তুমি ফিরিয়ে আনবে। তখন ভগবানের কথা মতো নারদ 3টি মালা নিয়ে গেলেন। দুর্যোধনকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনাদের মধ্যে উৎকৃষ্ট কে? বলে আমি ছাড়া আর কে আছে? অহংকারী বা, যার মধ্যে অহংকার আছে সে তো বলবে আমি শ্রেষ্ঠ, আমি কত ধনবান, আমি কত জ্ঞানবান, সর্বাপেক্ষা ভালো যোগ্য করিব আমি। গীতা শুরু শব্দে ভগবান বলেছেন আমি মানি, আমি ধনী, আমি জ্ঞানী, আমি ভক্ত, এরকম আমরা নিজেকে উৎকৃষ্ট মনে করি। আচ্ছা, একটা ভগবানের কথা মতো দুর্যোধনের গলায় একটা মালা দিলেন, তিনি উৎকৃষ্ট, তিনি শ্রেষ্ঠ। বলে তাহলে মধ্যমকে? বলে আমার ভাই দুঃশাসন, দুঃশাসনের গলায় একটা মালা দিল। বলে অদমকে আপনাদের এইখানে? বলে ওই ঝাড়ু দিচ্ছেন, ওই ঝাড়ুদার। যখন ঝাড়ুদারকে মালা দিতে গেলেন, ঝাড়ুদার বলছেন খবরদার, আমি অদম হতে যাবো কেন ঝাড়ু দিচ্ছে বলে, আমি কখনো অদম নয়। তখন একজন অভাব হয়ে গেল, অদম ব্যক্তির অভাব হয়ে গেল। ভগবান বলেছেন একজন অভাব হলেই মালা 3টি আবার তুমি তুলে নিয়ে আসবে। 3টি মালাই তুলে নিয়ে গেল।
এবার বলছেন নারদকে, বলছেন নারদ এবার তুমি যুধিষ্ঠিরদের শিবিরে প্রবেশ করো, সেখানে যুধিষ্ঠির গিয়ে জিজ্ঞেস করো যারা উত্তম মধ্যম অধম তাদেরকে তুমি 3টি মালা পরিয়ে দেবে। নারদ গেলেন যুধিষ্ঠিরদের শিবিরে। যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনাদের এখানে সর্বশ্রেষ্ঠ কে? বলে আমাদের এখানে সর্বশ্রেষ্ঠ, আমাদের একমাত্র সর্বশ্রেষ্ঠ হল যদুপতি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ছাড়া আমাদের আর কেউ নেই, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট এবং তিনি ছাড়া জগতে আর নেই। আমরা তো মরণশীল জীব, আজকে আছি কালকে নেই, যে চিরদিন থাকে না সে তো উৎকৃষ্ট লোক হতে পারে না। ভগবান গীতার মধ্যে এই কথাগুলো ছত্রে ছত্রে বলে দিয়েছেন। যুধিষ্ঠির শুনেছেন, তাই তিনি মেনে নিয়েছেন। আমরাও ভগবানের কথা শুনি কিন্তু মানি না, মেনে নিই না। যেমন দুর্যোধন মেনে নিয়ে নেয়, কিন্তু যুধিষ্ঠির মেনে নিয়েছেন। জগতের মধ্যে যদি উৎকৃষ্ট কেউ থাকে একমাত্র ভগবান, তাই বলছেন একমাত্র যদুপতি শ্রীকৃষ্ণ। বলে মধ্যম, বলে মধ্যম তো তিনিই হবেন যিনি নিরন্তর ভগবানের উপাসনা করেন, ভগবানের ভক্তি করেন, ভগবানের নাম করেন। সেই তো আপনি নারদ সম্মুখেই আছেন, আপনিই মধ্যম। যে ভগবানের সতত সন্তুষ্ট, ভগবানের বিধানে সন্তুষ্ট, ভগবানের ভাবে নিবিষ্ট এবং ভগবানের বিধানে সংযত, তাই না আপনি তো ভগবানের নাম করেন, ভগবান ছাড়া আপনি তার কিছুই বুঝেন না, আপনি মধ্যম। বলে অধম, অধম, বলে আমি একমাত্র অধম। আমি অধমের কারণে আজকে এত বড় মহাযুদ্ধ হয়ে গেল। আমি যদি সে পাশা খেলায় যদি বাজি না ধরতাম তাহলে এত বড় কাণ্ড কারখানা তো হতো না। আমি নিকৃষ্ট বলে, অধম বলে, আমি পাপী তাপী বলে আজকে এত বড় একটা যুদ্ধ হয়ে গেল, মহাভারতের যুদ্ধ হয়ে গেল। আচ্ছা 3টি মালা নিয়ে তখন প্রবেশ করলেন নারদ ভগবান শ্রীকৃষ্ণের নিকট। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এবার তুমি বুঝেছ আমি কেন যুধিষ্ঠিরদের পক্ষ অবলম্বন করেছি। যারা আমাকে উৎকৃষ্ট মানেন, যারা আমাকে ভক্তি করেন, যারা বিনীত তৃণাদপি শুনে চয়ন তরুরীব সহিষ্ণুনা অমানিনা মানবেন কীর্তনিয়া সদাহরি। মহাপ্রভু বলেছেন ভক্তের লক্ষণ কিরকম হওয়া উচিত। ভক্ত নিজেকে কোনো বড় ভাবে না, ভক্ত সবসময় ভগবানকে বড় করে আর নিজেকে ছোট করে, এটা হলো ভক্তের স্বভাব। তাই ভক্তের কাছে তো ভগবান থাকবেন। যৌমত ভক্ত সমে প্রিয়, ভগবান বলছেন আমার কাছে প্রিয় অপ্রিয় নেই, কিন্তু যে আমার ভক্ত সে আমার প্রিয়। যার যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা তো ভক্ত, এরাই সেই জন্য তাদের কাছে প্রিয় ভগবান। সেই জন্য আজকের মধ্যে ভগবান ভক্তের বৃষ্টির লক্ষণ বর্ণনা করেছেন। আপনারা খুঁটি খুঁটি একটু পড়বেন। প্রথমেই ভগবান বলেছেন অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এবচ নির্মম নিরঙ্কার সম দুঃখ স্পষ্টমী। 20 প্রকার ভক্তের লক্ষণ বর্ণনা করেছেন। প্রথম শব্দটার প্রতি আপনারা একটু মনোযোগ দেবেন এবং সেভাবে যদি চলার চেষ্টা করেন তো খুবই ভালো। অদ্দেষ্টা অর্থাৎ কাউকে দেশ না করা, বিদ্বেষ না করা, হিংসা না করা, আঘাত না করা, অপকার না করা, অকৃতজ্ঞ না হওয়া, কৃতজ্ঞ না হওয়া, এই শব্দটা অদ্দেষ্টা। আমরা যেন কাউকে আঘাত না করি কায়ে মনোবাক্যে। মানুষকে তো আঘাত করবোই না, এমনকি পশু পক্ষীকেও না। কাউকে যেন আমরা হিংসা না করি, বৃথা হিংসা না করি, বৃথা আঘাত না করি। কাউকে যেন আমরা কঠোর বাক্য না বলি, কাউকে যেন আমরা কষ্ট না দিই। আমরা যদি বৃথা অন্যকে কষ্ট দিই, হিংসা দিই, সেটাই আমার কাছে আবার ফিরে আসবে। সেই কষ্ট, সেই হিংসা আমাকেই পেতে হবে। তাই ভক্ত কাউকে কষ্ট দেন না। ভক্ত নিজে সব সহ্য করেন আর সব ভগবানের বিধান বলে মেনে চলেন। হরিদাস ঠাকুরকে 22 বাজারে ব্যত্রাঘাত করছিলেন, তিনি সেখানে সব ভগবানের উপর ছেড়ে দিয়েছেন। আমাকে যা 22 বাজারে ব্যত্রাঘাত করছে সে ভগবানের বিধান, তিনি সেখানে উচ্চবাচ্য করেন নাই। ভক্ত প্রহ্লাদকে
কত কষ্ট দিয়েছেন পিতা হিরণ্যকশিপু, নানাভাবে অত্যাচার করছে, তাকে মারার জন্য কত ষড়যন্ত্র করেছে, তত্ত্ব তুলে দিয়েছে, হস্তির পৃষ্ঠতলে দিয়েছে, পর্বত থেকে ফেলে দিয়েছেন, বীজ দান করেছেন, সর্পের মধ্যে দিয়ে ছুড়ে দিয়েছেন, কিন্তু সব জায়গাতে তিনি ভগবানকে বড় করেছেন, ভগবানের শরণাগত হয়ে গেছেন, ভগবান তাকে রক্ষা করেছেন। এই যে গীতায় বলেছেন, তেসা মহ সমুদ্রতা মৃত্যু সংসার সাগরা, যারা আমার ভক্ত তাদেরকে আমি প্রতি মুহূর্তে তাদেরকে বিপদে আপদে আমি রক্ষা করি, তাকে তেসামম সমুদ্রতা মৃত্যু সংসার সাগরা, এমনকি তাদের জন্ম মৃত্যু কষ্ট পর্যন্ত আমি লাঘব করে দিই। একজন ভক্ত যদি শুধু এই ভগবানের এই কথাটা, আমি কাউকে হিংসা করব না, আমি আঘাত করব না, কাউকে কষ্ট দেব না, ঘরের পিতা মাতাকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, এমনকি ইতর পানি কুকুর থেকে কুকুর, গরু, ছাগল, কাউকে আমি বৃথা একটা পাতাও কর্তন করব না, এভাবে যে চলে সে ভগবান তার প্রতি প্রসন্ন হন, সন্তুষ্ট হন এবং তাকে কৃপা করেন, সেই একদিন ধর্মামৃত লাভ করে জীবন ধন্য করেন। আমরা যেন ভগবানের এই বিধিবিধান মেনে চলে ভগবানের ভক্ত হতে পারি, ভগবানের প্রসাদ পেতে পারি, ধর্মামৃত লাভ করে জীবনকে সার্থক করতে পারি, এটাই গুরুদেবের চরণে প্রার্থনা করে এখানেই সমাপ্ত করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু।